এতগুলো জামা কাপড় বয়ে নিয়ে আসার পরেও একটা জামা কাপড় পরে 3 দিন ধরে ঘোরা পাবলিকগুলো কমেন্টে জানান হাই। আজকে আমি আর বোন বেরিয়েছিলাম বাইরে, অনেক কিছু দরকার ছিল। তো আজকে আমরা ভেবেছিলাম আজকে আমরা কোনো টোটো নেবো না, কোনো টোটোরাকে ভাড়াই দেবো না, হেঁটে হেঁটেই সারবো পুরোটা। বাট ফার্স্টে একটু চায় ব্রেক নিতে হবে। শুধু চা খেলে হবে, চায়ের সাথে টাটাও তো দরকার। ক্যাফে ভাইবসে গিয়ে প্রথমেই অর্ডার দিয়েছিলাম একটা ব্ল্যাক কফি, সাথে ছিল চিলি গার্লিক ভেজ মোমো, চিজি ফ্রেঞ্চ ফ্রাইজ, আর একটা জিনিস তো দেখানোই হয়নি, সেটা হচ্ছে মাশরুম সল্ট অ্যান্ড পেপার। যদিও ওটা খাওয়ার মতো আর পেটই ছিল না, তাই ব্যাক করে নিয়ে চলে এসেছিলাম। সত্যি কথা বলতে কি ভেজ মোমোটা অসাধারণ হয়েছিল। ভেজ মোমো যে এত সুন্দর খেতে হয় সেটা প্রথম বুঝলাম ভাই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, এবারে হলো সাজুগুজুর পালা। ভুরু কাটা আর গোফ কাটা, এটা করতে হার্ডলি সময় লেগেছিল 15 মিনিট। শুরু উল্টো দিকে একটা আকর্ষণ নামে একটা দোকান আছে, ওখানে ঢুকলাম, ঢুকে দেখলাম এ তো পুরো পিন্টারেস্টি, এত অ্যাস্থেটিক জিনিসপত্র কালেকশন যে কয়েকটা তো নিতেই হতো। মায়ের ইউজ করার জন্য এই কাপড়ের সেটটা নিলাম, বাট আমার জন্য একটা কিছু অ্যাস্থেটিক দরকার। এটা একটা ভীষণ ইউনিক জিনিস দেখলাম, বাট এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করবো, তাই এখন আর বেশি বললাম না। লাফিং বুদ্ধার বেড়ালো আমাদেরকে দেখে হাই বাই বলে দিল। ওখান থেকে কেনাকাটি সেটা আমরা গেছিলাম ইমিটেশন হাউসে, কিছু কানের পত্র নিয়ে সোজা বাড়ি। এখনো বাড়িতে ঢুকতে দেরি হলে মায়ের চিৎকার শুনতে হয়।